বন্ধুরা আমার ভাইরা, দিল যেমন ফালা তোরা বুঝার চেষ্টা করবেন দাদারা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মক্কা নগরের মধ্যে যুবক এমন ভাবে রাস্তা দিয়া যায়, যাইতে 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 একটা মাদারুর সাথে দেখা। মাদারু চিন্তা করি, ও তার মালিক, আমি যার সামনে পড়ছি গো খলিফাতুল মুসলিমিন, আমারে তো বাঁচাবে না। যুবক চিন্তা করে, আল্লাহ জীবনে মত অনেক পান করছি, আজকে আবার ওমর কি করে আমারে। ওমর কয়, যুবক ও যুবক, বলো 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 তোমার গিলাফের ভিতরে ডাকি। যুবক চিন্তা করে গেছে, ও যুবক তোমরা রে বুঝে যায়, অনবয় এলাকার বাসীরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখার পরে এবার যুবক চিন্তা করে গেছে, আল্লাহর বলে, মালিক কথা দিলাম গো, আমি আর জীবনে মদ পান করব না। ও নগরবাসী, তুমি কেমনে মদটা পান করো রে যুবক? তুমি কেমনে নেশা লিপ্তে দেবো? তুমি কেমনে কি করো? তুমি কি কবরে যাবা না? যুবক এবার চিন্তা করেছে, তার মালিক কথা দিলাম আসমানের নিচে, আমি জীবনে মদ পান করব না। আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমার ডাকতে চাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ তোর মদের বোতল, আমি আল্লাহ আজকে শরবতের বোতল বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলো, আরে সুবহানাল্লাহ জোরে বলেন মুসলমান। এখানে আমার পরে মহিলারা বলবো, আপনি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা করে সুবহানাল্লাহ বলবেন, আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় এত বড় একটা ফলের গাছ লাগে, বলে সুবহানাল্লাহ। দিস ইজ দ্য গ্রাফ ইন দ্য গার্ডেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা আনাবা। আল্লাহ বলে, যদি তুমি পরীক্ষায় সাকসেস কামিয়াবি হতে পারো, আমি আল্লাহ তোমার জান্নাতে আঙ্গুরের বাগান দান করব। সুবহানাল্লাহ। ওই যুবকটা বলে, আল্লাহ কোন মুসিবতে পড়ে গেলাম। আল্লাহ কে বান্দা তুমি ডাকতে দেরি, আমি আল্লাহ মদের বোতল চেঞ্জ করে মধুর বোতল বানিয়ে দিলাম। ও বন্ধু আমার মায়েরা, মক্কা নগরের মধ্যে হযরত ওমর ফারুকের ছেলে যার নাম আব্দুল্লাহ, মক্কা নগরের মধ্যে মদ পান করেছে। মদের বিষয়ে কিছু কই, ওদের না দরকার আছে না নাই? খারাপ লাগতেছে? খারাপ লাগে গো মুসলমান। হযরত ওমর ফারুকের ছেলে মক্কা নগরের মধ্যে আব্দুল্লাহ, যার নাম আব্দুল্লাহ, মদ পান করছে। এইবার বলেন, আসামের জমিনের মধ্যে কোন দেওয়ানি, কোন প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে না নাই বলেন? যদি আজকে সেক্রেটারি, প্রেসিডেন্টের বা প্রাইম মিনিস্টারের ছেলে, সিএমের ছেলে মদ পান করে, ওদের বিচার কে করার সাহস পাবো বলেন? এবার আছে না সাহস? মক্কা নগরে আব্দুল্লাহ, হযরত ওমর ফারুকের ছেলের নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ মদ পান করছেন। এবার সব আরবের মানুষ বলতেছে, না 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 না, বিচার হবে না। ও যুবকেরা, আমার বন্ধুরা, ও দুনিয়ার যুবকেরা, তোমরা শুনে না, বুঝে না। হযরত ওমর ফারুকের ছেলে যার নাম হযরত আব্দুল্লাহ, এমন একটা মানুষ ছিল গো মক্কা নগরের মধ্যে, ওই ওমর ফারুকের ছেলে মদ পান করেছে। মক্কা নগরের মধ্যে বলতেছে যে এবার ওমর ফারুকের ছেলে মদ পান করছে, বিচার বুঝি আরবে আর হবো না। মসজিদে নববীর সামনে দিয়া ঘোষণা হইতেছে, না বিচার হবো না, প্রেসিডেন্টের ছেলে মদ পান করছে, এদিকে আর বিচার হয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, দিল যেমন ফালা ওরা বুঝার চেষ্টা করবেন দাদারা।
আমি আপনি এমন একটা নিয়ত করে পড়ছি, মনটারে নষ্ট না করে আল্লাহর দিনে ফলে দেন যুবক ও মুরব্বীরা, আপনার মনটারে আল্লাহর দিকে তাকিয়ে দেখিন, আপনার চোখের দুই ফোঁটা পানি বাড়াইনি। আব্দুল্লাহর বিচার মক্কা নগরের মধ্যে শুরু হয়ে যাবে। হযরত ওমর ফারুকের ছেলের বিচার। এবার হযরত ওমর ফারুক জুমার দিন এমন ভাবে মসজিদে নববীর মধ্যে এমন ভাবে খুতবা দিয়ে দিলেন, খুতবা দেওয়ার পরে নামাজ শেষ করলেন। এবার বলতেছে আমি আমার ছেলে আব্দুল্লাহর বিচার মসজিদে নববীর সামনে খেজুর গাছের সামনে হবে। এবার বলতেছে এক সপ্তাহ মদ পান করছে।